কোরআনের ভিতরে যে একটা আকর্ষণ শক্তি আছে এর একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে শোনাতে চাই। সম্ভবত 1986 এ অর্থাৎ 1990 সনে ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একটা ওয়ার্ল্ড রিলিজিয়ান কনফারেন্স হয়েছিল, বিশ্ব ধর্মীয় সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে এই পৃথিবীতে যত ধর্মগ্রন্থ রয়েছে এবং ধর্মাবলম্বীরা রয়েছে, প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে তাদের নিজস্ব গ্রন্থ নিয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছিল। সেখানে উপস্থিত হয়েছিল কোরআন, বাইবেল, বেদ, গীতা, দশাতীর, জিন্দাবস্তা, রামায়ণ, নিউ টেস্টামেন্ট এবং ওল্ড টেস্টামেন্ট। এক কথায় পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সব ধর্মগ্রন্থের প্রতিনিধিরা ধর্মগ্রন্থ নিয়ে সেই কনফারেন্সে উপস্থিত হয়েছিল। এই কনফারেন্সের উদ্দেশ্য কি? The aim of this conference is to check that which books recitation more excellent. ওই কনফারেন্সের উদ্দেশ্য ছিল যে কোন ধর্মগ্রন্থের তিলাওয়াত আবৃত্তি সব থেকে বেশি সুন্দর এটাকে নির্বাচন করা। তো যেহেতু এটা নির্বাচন হবে সেখানে বিচারকদেরকে বসানো হয়েছে। বিচারকদের সামনে কলিং বেল দেওয়া হয়েছে, দুইটা কলিং বেল, একটা হচ্ছে রেড বাটনের মানে লাল বাটনের, আর একটা হচ্ছে গ্রিন বাটনের সবুজ বাটনের। গ্রিন বাটনে চাপ দিলে রিসাইটেশন মানে আবৃত্তি শুরু হবে, আর রেড বাটনে চাপ দিলে আবৃত্তি শেষ হবে। ফার্স্ট অফ অল বাইবেল was given to chance to recite. প্রথমে বাইবেলকে ডাকা হলো তিলাওয়াত করার জন্য। সময় তারা নির্ধারণ করেছে অনলি 10 মিনিটস করে, 10 মিনিট করে। 10 মিনিট তিলাওয়াত করার পর বাইবেল শেষ। তারপরে গীতা, রামায়ণ, দশাতীর, জিন্দাবস্তা, ত্রিপিটক, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব তিলাওয়াত শেষে, সবার শেষে মঞ্চ থেকে অ্যানাউন্স করা হচ্ছে, ঘোষণা করা হচ্ছে, নাও দ্য রিপ্রেজেন্টেটিভ অফ মুসলিম কমিউনিটি মোহাম্মদ আব্দুল বাসেত উইল রিসাইট দ্য হোলি কোরআন অনলি 10 মিনিটস। মুসলিম জনপ্রতিনিধি মোহাম্মদ আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি তিনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন মাত্র 10 মিনিট। তিনি মিশরের সুবিখ্যাত কারি, যার কণ্ঠ সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিত। তিনি সাদামাটা ভাবে একটা কোরআনের খণ্ড নিয়ে তিনি উপরে উঠেছেন। তিনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ বলে সুরের ঝংকার ঢেলে দিয়ে সূরা ফাতিহা তিলাওয়াত শুরু করেছেন। সূরা ফাতিহা তিলাওয়াত করতে তিনি সময় নিয়েছেন 13 মিনিট। কত মিনিট? 13 মিনিট। 13 মিনিট চলে গেছে, কিন্তু কলিং বেলে কেউ চাপ দেয় না, কারণ বিচারকরা কলিং বেলে চাপ দিবে এই হুঁশ তাদের নাই। এই হুঁশ নিয়ে গেছে কে? অ্যাট্রাকশন, এই আকর্ষণ শক্তি কিসের? কোরআনের। কার আকর্ষণ শক্তি এটা? কোরআনের। এখন 13 মিনিট চলে যাওয়ার পরেও যখন কলিং বেলে চাপ দেয় না, আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, দিস ইজ দ্য টাইম ফর রিসাইট দ্য হোলি কোরআন। এটা কোরআনে কারীম তিলাওয়াত করার একটা সুবর্ণ সুযোগ আমি পেয়েছি। তিনি আবার চক্ষু বন্ধ করে সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলেন। 20 মিনিট চলে গেল, কলিং বেলে চাপ দেয় না। 25 মিনিট চলে যাচ্ছে, কলিং বেলে চাপ দেয় না। 30 মিনিট যখন পার হয়ে গিয়েছে, তখন অর্গানাইজিং কমিটির প্রধান এসে প্রধান বিচারপতিকে ধাক্কা দিয়ে বলছে, এই ম্যাম, why you are not pressing the red button? এই বিচারক, আপনি রেড বাটনে চাপ দিচ্ছেন না কেন? যখনই ধাক্কা দিয়েছে চমকে উঠছে, হ্যাঁ 30 মিনিট রেড বাটন, হ্যাঁ চাপ দিচ্ছি না, মানে চমকে উঠেছে। কারণ এর আগে তার হুঁশ ছিল না। কি ছিল না? হুঁশ ছিল না। এই কথা বলার সাথে সাথে আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি ভালো করে শ্বাস নিয়ে আবার তার সুরের ঝংকার ঢেলে দিয়ে আবার তিলাওয়াত শুরু করেছেন। প্রধান বিচারপতি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহির দিকে তাকায়া আবার আগের মতো হুঁশহারা হয়ে গিয়েছে। প্রধান বিচারপতি এবার মুখ থেকে তার বের হলো, আব্দুল বাসেত, দেয়ার আর নো টাইম লিমিট ফর ইউ। আব্দুল বাসেত, তোমার আর কি নাই, নির্ধারিত সময় নাই ফর রিসাইট দ্য হোলি কোরআন। কোরআন তিলাওয়াতের আর নির্দিষ্ট টাইম নাই।
keep reciting as long as you can, যতক্ষণ পারেন আপনি তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, হযরত আব্দুল বাসিত রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ 40 মিনিট কোরআনে কারীম তিলাওয়াত করে সূরা রহমান শেষ করে চোখ খুলে তাকায় দেখেন যে সেখানে যত বিধর্মী নেতারা ছিলেন সবার চোখের মধ্যে পানি। সুবহানাল্লাহ। তাহলে এই অ্যাট্রাকশন শক্তি দিয়েছেন কে? এই কোরআনের ভিতরে এমন পাওয়ার আছে কি নাই? আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, যদি এখানে কোনো জনসভা হইতো, টাকা দিয়েও এতগুলো মানুষ আসতো না এতক্ষণ। কিন্তু আপনারা কি টাকার জন্য এসেছেন? আপনাদের কেউ বলেছে যে নাস্তা দিব আসেন? এসেছেন কার আকর্ষণে? কোরআনে কারীম। কথা বলেন, কার আকর্ষণে? কোরআনে কারীমের। তো কোরআনে কারীমের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ পাক এই কোরআনকে অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে সৃষ্টি করেছেন। এমন কোরআনের আরো অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, যেহেতু এটা আমার সাবজেক্ট নয় আমি আর এদিকে যাচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে আমরা যারা এসেছি, আমাদের সবার উদ্দেশ্য হচ্ছে কোরআনের কিছু বাণী শোনা। আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের উদ্দেশ্য এক ও অভিন্ন, আপনাদের কাছে কোরআনের কিছু বাণী পৌঁছে দেওয়া, কোরআনের কথাগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়া। আমরা কথা বলার জন্য যারা এসেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে এক ও অভিন্ন, তা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনানো। এ কোরআন সাধারণ কোনো কিতাব নয়। এ কোরআনের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ has created this holy Quran with attraction power. আল্লাহ পাক এই কোরআনকে সৃষ্টি করেছেন এক আকর্ষণ শক্তি দিয়ে। আজকে আমরা যারা এখানে এসেছি, আমরা আমার চেহারা দেখে বা আমার আকর্ষণে বা অন্য কোনো আলোচকের আকর্ষণে কিন্তু আপনারা আসেন নাই। আপনারা এসেছেন কার আকর্ষণে? জোরে বলেন, কথা বলেন, কার আকর্ষণে? কোরআনের আকর্ষণ। আল্লাহ পাক কোরআনে কারীমকে সৃষ্টি করেছেন এক আকর্ষণ শক্তি দিয়ে, অ্যাট্রাকশন পাওয়ার দিয়ে। এই অ্যাট্রাকশন পাওয়ার চুম্বক যেমনি করে বিক্ষিপ্ত লোহা কণাগুলিকে টেনে তার নিজের কাছে নিয়ে আসে, ঠিক অনুরূপভাবে কোরআনে কারীম পথহারা পথভোলা মানুষগুলিকে কোরআনের আকর্ষণ দিয়ে, নিজের আকর্ষণ দিয়ে টেনে আলোর পথে, জান্নাতের পথে নিয়ে আসে। বলেন ঠিক কিনা? এই কোরআনে কারীম যে মানুষকে আকৃষ্ট করে এমন অসংখ্য ঘটনা আমরা জানি বা আপনারাও অনেকে শুনেছেন। এর মধ্যে একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে আমি আমার মূল আলোচনায় প্রবেশ করব ইনশাআল্লাহ।